মা বাবার নিজের কামাই জমা জমি হাউট দুয়ারা সম্পদ 4 ভাইয়ে বন্টন করে নিছে, এক একজন 8 কাটা করে। বাবার প্রয়োজনে 2 মণ ধান বিক্রি করতে চাইছেন, কোনো ফুত রাজি হয় না, কোনো ফুতেই দেয় না। মা বাবা দুজন উঠানের মধ্যে বৈশা বৈশাই যে এক ভাইয়ে খাওয়াইবো বাবারে, এক ভাইয়ে খাওয়াইবো মারে। এই যে বন্টন শুরু হইল, টিপ টিপ করে চোখের পানিটা ছাড়েন। মা এবং বাবা, তোমরা 4 ভাইকেই এক বিছানায় মানুষ করছি, একটা বিছানায় বড় করছি, জীবনে ভাবি নাই তোমরা আমাদের এই কবুতরের জোড়া ভেঙে দিবা। মনের হালত দেখছেন, খুব খেয়াল করবেন। আল্লাহ কিন্তু শুধু বাদ কাপড় বলেন নাই, তোমাদের আচার আচরণে তোমার আব্বা আম্মার মনে যেন আঘাত না আসে, দমক দেওয়াই হারাম। তোমার আচার আচরণ যেন এমন না হয় তোমরা এই কাজটা করার কারণে মা বাপ কতটুকু আঘাতপ্রাপ্ত হবে। তোমার আব্বা যদি বেকুরাটি বাজার থেকে আসতে একটু দেরি হইতো, তোমার আম্মা খানা খাইতো না, একসাথে খাওয়ার জন্য বৈশা থাকতো। এই হলো তাদের জুড়া। শেষ জীবনে আইসা বাতের জন্য বুঝি এই জুড়া তোমরা ভেঙ্গে দিলা। এক ভাইয়ের ঘরে যদি মাছ পাকায়, মাছের টুকরাটা মার সামনে গেলে গলা দিয়া ঢুকতে চাইবে না, কারণ বুড়ার কথা মনে। এগুলো মানসিক নির্যাতন। 1-2টা শুধু উল্লেখ করলাম এই কারণেই, সব দিক তো আলোচনা করা সম্ভব না। বুঝে রাখবেন, মানসিক নির্যাতন মারাত্মক নির্যাতন, নীরব ঘাতক। এই কষ্ট বুকে লইয়াই হাজার হাজার মা বাবা কবরে যায়। মা বাবার উপরে ইহসানপূর্ণ আচরণ করার জন্য আদেশ দিয়েছেন, এটা সন্তানের উপরে ফরজ। একবার যখন শিশু থাকে, শিশুর ভরণ পোষণ করা মা বাবার উপর ফরজ। আবার যখন বৃদ্ধ হয়, বৃদ্ধকালে বৃদ্ধ মানুষের, বৃদ্ধ মা বাবার দেখশুন করা, ভরণ পোষণ করা, হক আদায় করা সন্তানের উপরে ফরজ। কুরআনুল কারীম মানুষের উপরে দয়ার চাদরটা কতটুকুন প্রশস্ত করে বিছিয়েছে। বান্দাকে কোনো হালতে কোনো সময়েই আল্লাহ একা ছেড়ে দেন নাই। তুমি শিশু, একদলকে রেডি রাখছেন তোমার সকল অভাব পূরণের জন্য, ফরজ। তুমি বৃদ্ধ, ইসলাম ধর্মের অনুসারী, চিন্তার কোনো কারণ নাই, সন্তানের উপরে ফরজ করা আছে। যেই সন্তান এই ফরজ বিধান মানবে না, আল্লাহ তাদেরকেও ছাড়বেন না। আফসোসের সাথে বলতে হয়, মা বাবা ঠিকই সন্তানের দেখশুন ঠিক মতোই পালন করে, ফরজ বিধানের আমল করে, কিন্তু সন্তান মা বাবা বৃদ্ধ বয়সে মাতা পিতার হক আদায় করে না। শিশুকালে শিশুর হক আদায় করা মা বাবার উপর দায়িত্ব, ফরজ। বৃদ্ধকালে বৃদ্ধ মা বাবার দেখাশোনার করা, হক আদায় করা সন্তানের উপরে দায়িত্ব, ফরজ। মা বাবাই ঠিকই সন্তানের হক আদায় করে যতটুকুন পারে, কিন্তু সন্তান মা বাবার হক আদায় করে না। সমাজের মধ্যে যদি এই অঞ্চলে যে সমস্ত পরিবারে বৃদ্ধ মা বাবা জিন্দা আছেন, এইরকম 100 পরিবার যদি আমরা খুঁজে বের করি, আমার মনে হয় না 10টা মিলবে যে মা বাবার হক আদায় হয়। মা বাবার হক শুধু বাত কাপড়ের দ্বারাই যথেষ্ট না। মা বাবার হক আদায় করা বাত কাপড়ের দ্বারা যথেষ্ট না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
মা বাবার হক আদায় যেই সমস্ত সন্তানাদিরা করতে পারে, আল্লাহর এই বিধানটা পালন করতে পারে। আর যারা পারে না, দুই দলের মধ্যে অনেক বেশ কম। যারা মা বাবার বাধ্য সন্তান, মা বাবার হক আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দিবেন। 3টা দিবেন দুনিয়ায়, 1টা দিবেন পরকালে। যে সমস্ত মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা বৃদ্ধ অবস্থায় পাইছে কিন্তু মা বাবার হক আদায় করে কবরে দেয় নাই, চোখের পানি জড়ায় গেছে, মনের ব্যথা নিয়ে কবরে গেছে, সন্তানের জন্য দুঃসংবাদ, দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 3টা গজব, পরকালে তোমার জন্য আর একটা শাস্তি। মা বাবার বাধ্য সন্তানের জন্য 4টা পুরস্কার, অবাধ্য সন্তানের জন্য 4টা গজব। খুব লম্বা চূড়া আলোচনা না, যেহেতু প্রায় সময় আমরা তো পাশাপাশি সাক্ষাৎ হয়। আরেক মাহফিল নেত্রকোনা, আমার গজব পার হয়ে যেমন লাগবে, গজব আছে না, মাজার। আপনারা এটা ভাববেন না যে হুজুর আপনি মাজারটার বিরুদ্ধে কইতাছেন। আগে বুঝন লাগবো মাজার কারে। আমরা কিছু নির্দিষ্ট জায়গারই মাজার মনে করি, অন্য সব মাজার না। মাজার শব্দের অর্থ হইল জিয়ারতের স্থান। যে সমস্ত জায়গা জিয়ারত করা যায় এটার নাম মাজার। আপনার বাবার কবর জিয়ারত করার অনুমতি আছে না না ইসলামে? আপনার বাবারটাও মাজার। বড় ভাইয়ের কবর জিয়ারত করার অনুমতি আছে না না ইসলামে? ভাইয়েরটাও মাজার। দুনিয়ায় যত গুরুস্থান, যত কবর আছে সব মাজার। আমরা একটা গম্বুজ বানায়া নির্দিষ্ট কিছু জায়গার মাজার কইয়া ফেডের দান্দা করছি। কথা বুঝে আসতেছে? খুব লম্বা চূড়া আলোচনা না, আমি আমার মূল বিষয়ের মধ্যে থাকি। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণ, দয়ার আচরণ, দয়ার আচরণ। যে এই দয়ার আচরণটা আমরা করব কেমনে? উত্তর হলো, তারা তোমার উপরে করছে যেমনে, তাদের যেই রকম দয়া তোমার উপরে, তুমিও দেখাইবা সেই রকম দয়া তাদের উপরে। কথাটা কি খুব কঠিন না সহজ আছে? মনে রাখা যাইব না যাইত না? মা বাবার উপরে সন্তানের দয়া হবে কেমন? যে মা বাবার দয়া তোমার উপরে ছিল যেমন, আমার উপরে দয়া মা বাবার কেমন ছিল আমি বুঝতাম কেমনে? বুঝার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে সব রাখছেন ব্যবস্থা। তুমি বাজার থেকে বাসায় আসলে তোমার সন্তানের চেহারাটা না দেখলে খাইতে বসো না। তোমার পুত্রে ঈদের সময় কাপড় না দিতে পারলে, তার চাহিদাটা পূরণ করতে না পারলে তুমি বাবার চোখে পানি আইসা যায়। তোমার সন্তানের প্রতি তোমার যেমন দয়া মায়া, তোমার প্রতি তোমার মা বাবার বেশি হবে, কম না, অন্তত এই পরিমাণ দয়া মায়া। ঠিক আরো আসতে কই, আর একটু জোরে খান। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন তোমরা তোমার মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ। প্রশ্ন করলাম যে ইহসানপূর্ণ আচরণটা করতাম কেমনে? যে তারা আমাদের উপরে করছে যেমনে। এখন প্রশ্ন হলো যে কখন
শিশু যেই রকম মা বাবার ইহসানের মুখাপেক্ষী, শিশু যখন বড় হয় এত ইহসানের মুখাপেক্ষী লাগে না। মা বাবার প্রতি ইহসানের নজরটা আমরা করব কখন? তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। মা বাবা যতদিন নিজের কামাই নিজে করতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, জেনে রাখবেন কোনো মা বাপ সন্তানের কামাই খাওয়ার আশা করে না। সন্তানের কামাই খাওয়ার আশায় যদি কেউ লালন পালন করত, আতুর লুলা ল্যাংরা কানা সন্তান কেউ লালন পালন করল না। মা বাবার দয়া মায়াটা সুস্থ সন্তানের চাইতে অসুস্থ সন্তানটার প্রতি দয়া আরো বেশি। মসজিদে মাদ্রাসায় কত খতম, কত দোয়ায় জীবনে অংশগ্রহণ করলাম। মা বাবার অসুস্থতার জন্য কত সন্তানে ঈশা দোয়া করাইল, হুজুর দোয়া করেন আমার আব্বা আম্মা খুব কষ্ট করে। 1 মাস 1.5 মাস যাবৎ বিছনাত আছে, খতম পড়াইতে আইছি। এই খতমের উদ্দেশ্য কি সুস্থ হওয়া না বিদায় হওয়া? স্বীকার করেন আর না করেন, ভিতরে যে আছে বোঝা যায়নি না যায় না। আমার কাছে কয় হুজুর দহ যে মা বাপ খুব কষ্ট হচ্ছে, তারা খুব কষ্টে আছে, আল্লাহ মাফ করতে। শুনলেই বুঝতাম পারি যে বাবা রে, তোমার মা বাপ তো কষ্ট করতেছে না, তোমরা কষ্ট করতেছ। আবার কেউ কেউ এমনও আছে, মা বাবার পেশাব পায়খানা যদি সাফকরণ লাগে 1-1.5 মাস 2 মাস 6 মাস, সে মনে করে যে আল্লাহ কোন গজব আমার উপরে চাপাইল, আমার উপরে যে এই বুঝা কেন আল্লাহ দিল। সে মনে করে যে আল্লাহ কি আমার প্রতি নারাজ কিনা যে বুক নিত ফেলাইল। বান্দা নাদান, এই কারণে এরকম চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কপাল সবাইরে দেন না। মা বাবার পেশাব পায়খানা সাফ করার মতো কপাল সবাই পায় না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে যুবক, মুসলিম যুবকরা কান পেতে শুনেন, যদি মা বাবার দুজন অথবা 2 জনের যে কোনো একজনকে তোমরা বার্ধক্য অবস্থায় পাও, কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যুবকরা রে, যদি তোমার মা বাপ 2 জন বা 2 জনের যে কোনো একজন রে যদি বার্ধক্যের হালতে পাও, এভাবে বলার উদ্দেশ্য কি সবাই পায় না এই কারণে। অনেক মানুষের মা বাপ ছোটবেলায় বিদায় হয়ে যায়। অনেক মানুষের মা বাপ জোয়ান থাকতেই মারা যায়, বিছানায় পড়বার আগেই মারা যায়। বুড়া হইতে পারে না, আগেই বিদায় হয়ে যান। যারা পান তারা ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 জন বা 2 জনের যে কোনো একজন রে যদি তোমরা পাও, খুব সাবধান, ইহসান পূর্ণ আচরণ করবা। ইহসান, এই ইহসান পূর্ণ আচরণ শিখাইতে গিয়ে আল্লাহ আদেশ করেছেন এবং নিষেধ করেছেন। কি আদেশ? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রে সন্তান, তোমার মা বাবার সাথে যদি বার্ধক্য অবস্থায় তোমার মা বাবারে পাও,
এমন হালতে তোমার মা বাপ নিজেরে বড় অসহায় মনে করে। মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যান, আমি শুরুই করেছিলাম শিশু এবং বুড়া নিয়ে। শিশুকাল অসহায়, বৃদ্ধকালও অসহায়। তুলনামূলকভাবে শিশুকালের চাইতে বৃদ্ধকাল বেশি অসহায়। আপনারা কথা বুঝতেছেন? শিশুকালের চেয়ে বৃদ্ধকাল বেশি অসহায়। কেন? একজন শিশু যদি পেশাব করে, পায়খানা করে, যে কেউ পরিবারের তারে টান দিয়া লয়, সাফ করায়, কাপড় চোপড় পরিবর্তন করায়, কুলে উঠায় নিতে পারে। কিন্তু তোমার আব্বা আম্মা যদি অসুস্থ হয়ে বিছানায় কোনো কারণে পেশাব করে দেন, বাবা রে, তোমার মা বাবার কাছে কেউ যাইতো না। ঘন্টাকে ঘন্টা পেশাবের তলে পড়ে থাকবো, কেউ যাইব না, তুমি সন্তান ছাড়া। তাহলে শিশু অসহায় না বৃদ্ধ অসহায়? শিশুর মনে চাইছে পটিটু খাইব, আপেল খাইব, যেটা ইচ্ছা তার মনে চাইছে এটা সেটা তার আশা পূরণ করব। তার চাহিদা পূরণের জন্য আবদার যে কারোর কাছে করতে পারে। বড় ভাই, চাচা, মামা, মা বাপ তো আছেই রিজার্ভ, অনেকেই তাকে চাহিদা পূরণের জন্য চাইতে পারে যে কারোর কাছে। কিন্তু তোমার আব্বা আম্মা বার্ধক্যে যখন পৌঁছে যান, সংসার তোমাদের হাতে চলে আসে। তাদের হাতে সংসার নাই, ইনকামও নাই, টাকা পয়সা নাই, অনেক জিনিস চাইলেও চাহিদা পূরণ করতে পারে না। কারণ তারা তো যে কারোর কাছে মনের কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আদেশ দিলেন, তোমরা তোমাদের মা বাবারে যখন বার্ধক্যের হালতে পাও, সাবধান, তাদের সাথে কথাবার্তা বলার সময় দমকের সুরে কথা বলবা না, বিরক্তির আওয়াজে কথা বলবা না। মা বাবারে কোনো সময় ধমক দিবা না, সাবধান। মা বাবারে ধমক দেওয়া নিষেধ করেছেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? পুরুষ জাতির জন্য আল্লাহ এবং রসুলের বিধানের পরে, আল্লাহর হুকুমের পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম আদায় করা ফরজ। কথা বুঝে আসতেছে? ওজনটা কি কম না অনেক বেশি? মা বাবার আদেশটা কত ওজন? বাফও আলেম, ফুতো আলেম, দেওবন্দি আলেম, দুনজু। ফুতের অভ্যাস হইল ফানের খুব নেশা, ফানের খুব শখ, পান খায় খুব বেশি। উনি যখন পড়াশোনা শেষ করে দেওবন্দ থেকে আসছেন বাড়িতে, ফুত আসার আগে সিটির তো লেখা আছেন, ফুত আওয়ানের আগেই বাফে সুবারি এনে তো সে করতে জমায়া সাদা দেফান খায়। আগে তো আর এত জোরদার কোম্পানি আছে, এখন তো দুলাল, রতন, হাকিমপুরি, স্বপ্নপুরি, মধুপুরি, রাজীবপুরি নিয়ে হয়, আল্লাহ জানে। সাদা দেফা তাকে ফান, সাদা বুঝছেন না? সাদা ভাতা, তামুক পাতা। উনারে যেদিন বিয়ে করেন উনার বায়, যে আমার পুত্রেও আলেম বানায় আনছি, হাদিসের দর্শে বসানোর আগে বিয়েটা করায়। তো বিয়ার দিন সারা দিন গেল, এই যে ফজরের ভোর থেকে যে যায় ঝামেলা শুরু হয়েছি না, জামাই তো তখনকার সময়ও রুমাল জানলা ধনুমহ। উনি এত বড় আলেম, এর ভরেও রুমালটা যদিও না দিছে, কিছু হইলেও তো রক্ষা হওয়ার লাগবে, নইলে সমাজের মানুষে কইব হ্যাঁ দেখা যায় আরেকটা চালু হচ্ছে। মই মুরব্বীরা ডিমানে না। তো সারাদিন উনি ফান খাইতেছে,
বউডায় আনছেন। যখন বাসর রাত্রে তারা দুইজন ঢুকছেন, তো হুজুর বলতেছেন বিবি সাহেব তুমি একটু বসো, বড় শাসি ফান কায়াম জানি, আমি একটু ফান আর সাদা ভাতা লইয়ে গিয়ে বয়ে বয়ে গপ করাম না আর ফান কায়াম। কারণ যে ব্যক্তি ডেলি 3 প্যাকেট বিড়ি খায়, উনি তার ভাই রোজার দিন কারে কয়। অন্য কেউ বুঝাতো না, এই ওয়াজ অন্য কেউ করলে হতো না। এই সারাটা দিন যে ওনার কাছে কেমন গেছে, খুব খারাপ লাগছে, মুখ এখন চুক্কা চুক্কা হয়ে উঠে। উনি গেছেন ভাতা। এদিক দিয়ে দাদা হুজুর ওনার আব্বা দেখেন দরজা ফাঁক, লেম্বাত্তির আলো নিয়ে গাইছেন। জিজ্ঞাসা করলেন কি গো বৌমা? মৌলানা সাহেব কই? উনি ফান আনতে গেছেন সাদা দে, শাসি আম্মার কথা কইয়া। বৌমার সামনে আর কিছু বলেন নাই। আচ্ছা ঠিক আছে তুমি বসো মা, বেশি দেরি হইতো না। এখন উনি গিয়ে লাডি হান লইয়া উড়ানো বসে। তো হুজুর আইসেন, এক হাতো ফান সুবারি আর এক হাসো সুন আর ভাতা, 2 হাত লইয়া ঢুকছো। হুজুরে ডাক দিয়েছেন নাম ধরিয়া, মৌলানা সাহেব কই গেছলাই? এখন তো আব্বারে দেখছে। একটা কথা জেনে রাখবেন, একটা উসুল মনে রাখবেন, এই উসুল সূত্র, সন্তান যদি দিনদার হয়, মা বাবার সামনে কথা বলতে বয়ে বয়ে বলে, দমক দিব তো দূরের কথা, ভয়ে ভয়ে কথা বলে। যদি মা বাপ নারাজ হয়, আল্লাহ নারাজ হইয়া যায়। সন্তান যদি দিনদার হন, মা বাবার সামনে কথা বলতে দাঁড়াইতে বয়ে বয়ে দাঁড়ায়। যদি মা বাবার চোখে আমি দোষী হয়ে যাই, মা বাপ যদি কষ্ট পান, আল্লাহ কষ্ট পাই। আর সন্তান যদি দুনিয়াদার হয়, তাহলে উল্টা মা বাপ সন্তানের সামনে দাঁড়াইতে ভয় পায়, কখন জানি দমক মারে। বেশিরভাগ যুবকরা লক্ষ্য করে দেখবেন, উঠতি বয়সের যুবকরা বিয়ের আগ পর্যন্ত বা বিয়ের পর মা বাবার সামনে ধমকায় কথা বলে, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ, মা বাবার সাথে সর্বোচ্চ আদব দেখাইবা। তোমার কাছে আদব কায়দা যতটুকুন আছে তোমার আকলে, সব চাইতে সবার আগে হকদার তোমার মা বাবা। বাপরে কোনোদিন সালামই দেয় না, তালু হিসাবে লম্বা হয়ে দেয়, তালু হিসাবে রুজুর হানি ডাক বয়ে দেয়। বাপরে কোনোদিন দিছে না। আদব কায়দা যা দেখানি দূরার মেশে, তালুই মনে মনে কয় আহ ফুতরা যে গুণী, দেখাটা আগে হইল না, কপালে নাই কপালে নাই, এইটা জামাই বানাই থাকতাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা হারাম। বিরক্তির আওয়াজে কথা বলবা না মা বাবার সাথে। কোন সুরে বলবা? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মান সূচক ভাষায় কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশগুলো কেন দিলেন? এর দ্বারায় বুঝাইছেন আচার আচরণের দিক খেয়াল রাখা। শুধু বাদ কাপড় দিলে হক আদায় হয় না, শুধু বাদ কাপড় দিলেই ভরণ পোষণ আদায় হয় না, হক আদায় হয় না। আল্লাহ যদি বাদ কাপড়ের দিক নজর করতেন, উল্লেখ করতেন, তিনি উল্লেখ করেছেন আচরণের দিক আগে। 4 ভাইয়ের পরিবার, মা বাবার হাতে গড়া পরিবারটা, মা বাপ জিন্দা থাকতেই বুড়া বুড়ি 2 জনরে উঠানে বসাইয়া 4 ভাই মিলিয়া পরিবারটা ভেঙ্গে কান কান করে আলাদা করে ফেলে। মা বাপ 2 জন উঠানে বসা, তাদের হাতে গড়া সংসারটা তাদের চোখের সামনে ভেঙ্গে গেল। এক একটা জমির মাঝখান দিয়ে আইল উইটা গেছে,
ঘরের মাঝখান দিয়া পার্টিশন হয়ে গেছে। মা বাবার জীবদ্দশাই 4টা চেয়ার 4 ঘরে চলে গেছে। বুড়া বুড়ি 2 জন উঠানে বসা আছেন। সর্বশেষ তাদের 2 জনকে বন্টনের পালা। তাদের 2 জনকে যখন বন্টন করা হয়, এক ভাইয়ে বাবারে 1 মাস খাওয়াইব, আর এক ভাই মারে 1 মাস খাওয়াইব। বন্টন এইভাবে হয়নি না, হয় না। সমাজ ব্যবস্থাও যারা সমাজ পরিচালনা করেন তাদের জবানেও তালা মারা, আর নইলে জানে না। জানলে বলে না কেন, বলার সুযোগ নাই, জবানে তালা মারা। সমাজ যারা চালায় তারা এগুলো দেখবার, সন্তান মা বাবার সহায় সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ তোমাকে দেন নাই। মা বাবার জীবদ্দশায় তারা তাদের মালগুলো বিক্রি করে খায়, নিজেরা বুক বিলাস করে, যা ইচ্ছা তা করবেন। ইন্তেকালের পরে রেখে যাওয়া সম্পদটা তোমরা যার যার হিস্সা অনুযায়ী বন্টন করবা। এমন মা বাবাও দেখে, এমন সন্তানও দেখছি এত বড় জালেম। মা বাবার নিজের কামাই জমা জমি হাওড় 2 আনা সম্পদ 4 ভাইয়ে বন্টন করে নিছে, এক একজন 8 কাটা করে। বাবার প্রয়োজনে 2 মণ দান বিক্রি করতে চাইছে, কোনো ভূত রাজি হয় না, কোনো ভূতেই দেয় না। মা বাবা 2 জন উঠানের মধ্যে বৈশা বৈশাই যে এক ভাইয়ে খাওয়াইব বাবারে, এক ভাইয়ে খাওয়াইব মারে। এই যে বন্টন শুরু হইল, টিপ টিপ করে চোখের পানিটা ছাড়েন। মা এবং বাবা, তোমরা 4 ভাইকেই এক বিছানায় মানুষ করছি, একটা বিছানায় বড় করছি। জীবনে ভাবি নাই তোমরা আমাদের এই কবুতরের জোড়া ভেঙে দিবা। মনের হালত দেখছেন, খুব খেয়াল করবেন। আল্লাহ কিন্তু শুধু বাদ কাপড় বলেন নাই, তোমাদের আচার আচরণে তোমার আব্বা আম্মার মনে যেন আঘাত না আসে, দমক দেওয়াই হারাম। তোমার আচার আচরণ যেন এমন না হয় তোমরা এই কাজটা করার কারণে মা বাপ কতটুকু আঘাতপ্রাপ্ত হবে। তোমার আব্বা যদি বেকুরাটি বাজার থেকে আসতে একটু দেরি হইতো, তোমার আম্মা খানা খাইতো না, একসাথে খাওয়ার জন্য বৈশা থাকতো। এই হলো তাদের জুরা। শেষ জীবনে আইসা বাতের জন্য বুঝি এই জুরা তোমরা ভেঙ্গে দিলা। এক ভাইয়ের ঘরে যদি মাছ পাকায়, মাছের টুকরাটা মার সামনে গেলে গলা দিয়া ঢুকতে চাইবে না, কারণ বুড়ার কথা মনে। এগুলো মানসিক নির্যাতন। 1-2টা শুধু উল্লেখ করলাম এই কারণেই, সব দিক তো আলোচনা করা সম্ভব না। বুঝে রাখবেন, মানসিক নির্যাতন মারাত্মক নির্যাতন, নীরব ঘাতক। এই কষ্ট বুকে লইয়াই হাজার হাজার মা বাবা কবরে যায়। শত শত না, হাজার হাজার মাথা পিতা এরকম চাপানো কষ্ট বুকে নিয়ে সন্তানের কাছে বলার সুযোগ পায় না। কারণ সন্তান জানেই না মা বাবার হক কেমনে আদায় করা লাগে। তোমার আব্বা মা জিন্দা অবস্থায় মাঝে মাঝে সময় দিবা। আমরা ব্যস্ত মানুষ, আমরা থাকি বাহিরে, কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ গৃহস্থিতে। বেশিরভাগ সময় তোমার বিবি তোমার মা বাবার সাথে থাকে। তোমার বিবির আচার আচরণ কেমন হয় এটার খোঁজখবর নেওয়ার দায়িত্ব তোমার। খোঁজখবর নেওয়ার দায়িত্বটা যে তোমার, নিবা কেমনে? এই জন্যই মা বাবার জীবদ্দশায় মাঝে মাঝে একান্তে সময় দেওয়া সন্তানের উপরে হক। এটা মা বাবার পাওনা। সন্তানের কাছে তুমি মাঝে মাঝে সময় দিবা একান্তে, যাতে মনের কথা বলতে পারে। অথচ দুর্ভাগা সন্তান 10 দিন 15 দিন হয় একই বাড়িতে থাকে, বাপ পুতে কথাই হয় না, মা পুতে কথা হয় না। তোমার উচিত যখনই তুমি ঘরে আসবা
ঘরে আইসাই তুমি আগে নিজে খাবার নিয়ে বসার আগে জিগাইবা আব্বা খাইছেন, রে আব্বা খাইছেনি, রে আম্মা খাইছেনি। এই শব্দটা যখন তারা তাদের রুম থেকে শুনবো, কলিজা ঠান্ডা হইব। মনের চিকিৎসা চলতেছে, আল্লাহ বুঝায় দিছেন তাদের মন যেন খুশি থাকে মরার বেলায়। তুমি সন্তানের প্রতি যেন মন খুশি থাকে। তোমার আব্বা আম্মা কি করতো তোমার কি মনে নাই? যদি তোমারটা মনে না থাকে, তোমার সন্তান দিয়া বিচার করো, তোমরার কেমন লাগে? এক জাত দিয়া যদি সন্তান ভাত না খায়, মা পাগল হইয়া যায়, সন্তানের পেট কেমনে ভরাইতো? এক জাত দিয়া না খাইলে ডিমবাজি করে, ডিমবাজি দিয়া না খাইলে দুধ দিয়া দেয়, যে কোনো দিয়ে দেয়, ভাত খাওয়ানো হইল কথা। তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেলে মানুষের রুচি কমে যায়, তোমার খেয়াল রাখা দরকার। মা বাবারা জিগানি দরকার, আব্বা কি দেখাইলে তোমার মনে ছায়া বক, এতেই খুশি। মোটা বড় মাছ আইনা দিলে তোমার বাপ খুশি না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একান্তে সময় দেওয়া লাগে মাঝে মাঝে। যারা দেয় না, অনেক মা বাবা মনের দুঃখ মনেই রাখে, সন্তানের কাছে বলে না, সংসারও জগ্র হইব। সন্তান কোনোদিন জিজ্ঞাসাও করে নাই, বলার সুযোগ পায় নাই। অবস্থাটা এমন তৈরি করে রাখছে, বেশিরভাগ সংসার হলো এমন, বিয়ে শাদীর পরে ছেলে বউয়ের কথা বেশি শুনে, মা বাবার কথা কম শুনে। মা বাবার কথায় বিবি বাদ দিবে না, প্রয়োজনে বিবির কথায় মা বাপ বাদ দেয় বেশিরভাগ সন্তানরা। বিবি যদি হুমকি দেয়, আমারে লইয়া বাসাত তখন লাগবো, এই জামেলাত আমি নাই, বুঝে হইলে কম, হইলে আমার হত আমি দেখো। এই হুমকিত বেশিরভাগ ছেলেরাই টিকে না। বেটি যদি কয়ে যায় বাপের বাড়িতে, হ্যাঁ গিয়া বইয়ে তাকে আগেই হুর বাড়ি। আমার এই কথাগুলো অনেক মহিলা মা বোনদের কাছে খারাপ লাগতে পারে, যারা বৌমার সিরিয়ালে আছে বর্তমানে। তবে আগামী 20-25 বছর পরে এই মহিলা মা বোনরা খুঁজবো আর কইব যে এই যে 20-25 বছর আগে যে হুজুর আইসি বেটা আসে না মরিয়াছে গা, যেই কথাটি কয়ে গেছিল যে আবার কয়ে যেত কেন? কারণ হইল এখন উনি বৌমা, 20-25 বছর পরে উনি শাশুড়ি হবে। এখন তুমি ফুত, 20-25 বছর পরে তুমি সেই তোমার বাবার জায়গায় যাইবা। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে আর 2-3 মিনিট 2-4-5টা কথা শুনবেন, মনোযোগ। যার যার তৌফিক, যার যার সামর্থ্য অনুযায়ী মা বাবার হাতে আলাদা করে পকেট খরচ দিবেন, হাত খরচ সংসারে লাগানোর জন্য না, এটার হিসাব বিকাশ নিবেন না। যাদের আব্বা আম্মা আছেন বুড়া মানুষ, সংসারের কোনো দায়িত্ব নাই, নামাজ পড়েন, বেঁচে আছেন, নিজের চিন্তা করেন, উনি সংসারের কোনো দায়িত্ব ওনার হাতে নাই। এমত অবস্থায় তোমার আব্বা যদি বাজারে যান, উনার সমবয়সী মুরব্বীরা যদি ডাক দে, কি গো মুখ আও সাকাই, তোমার বাপ যায় না, কারণ পকেটে পয়সা নেই। তুমি সন্তানের উচিত তোমার সামর্থ্য অনুযায়ী 500 টাকা দুষ্কি তোমার আব্বারে বা 200 দুষ্কি তোমার আব্বার হাতে দাও। বাবা এটা সংসারের জন্য দেই নাই, এটা তোমার পকেট খরচ গো আব্বা। এই বয়সে এই মুহূর্তে 200 টাকাই উনার জন্য বহুত কিছু। উনি যখন বাজারে যাবেন, মাথাটা নিচুর দিকে আর থাকবে না, মনটা বড় থাকবো। কেউ ডাক দিলে গিয়া বসবে, মনে সাহস আছে। বিল যদি উপরে পড়ে, চিন্তার কোনো কারণ নাই, যোগ্য ভূতের বাপ আমি। মসজিদের দান বাক্সটা সামনে আসলে 5টা টাকা দেওয়ার মতো মন থাকবে। আর যদি তুমি এই দিকগুলো খেয়াল না করো, তোমার আব্বা চাইতেও পারে না, বলতেও পারে না, অসহায়ত্ব অনুভব করে দিন কাটায়। এই দিকগুলো খেয়াল রাখা।
মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। যদি দেখেন মা বাবায় বলতেছে তোমার বউ তোমার বিবি আচার আচরণ ভালো করে না, সময় মতো চিকিৎসা নিবেন, নইলে কিন্তু ক্যান্সার হইব। ক্যান্সার বুঝছেন? রোগ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তোমার আব্বা আম্মার দিলের কষ্ট শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তুমি তোমার দায়িত্ব যদি পালন না করো, তোমার বোঝা তুমি বহন করবা, আর কেউ না। তোমার মা বাবার খেদমত যদি তুমি বাড়িতে থেকে করতে থাকো, কামাই রোজগার কমবো, বিবির সাথে পরামর্শ করে নিবা, আমার মা বাবার বরণ পোষণ করা, দায়িত্ব পালন করা আমার উপরে ফরজ। তুমি যদি একটু দায়িত্ব নেও, আমার মা বাবার খেদমতের দায়িত্ব তুমি যদি নেও, আমি দুনিয়াদারির কাজটি করতে পারি। খোঁজ খবর নিবেন, যদি আপনার বিবি মা বাবার সাথে আচার আচরণ খারাপ করেন, সময় মতো চিকিৎসা নিবেন, মা বাবার দিল খুশি হইব। অনেক বাবা অসহায়ত্ব ভোগ করে, খুব সাবধান। মা বাপ যদি খুশি থাকেন সন্তানের প্রতি, আল্লাহ পুরস্কার দিবেন তিনটা দুনিয়াতে, আখিরাতে দিবেন একটা। এই মোট হলো চারটা পুরস্কার মা বাবার বাধ্য সন্তানের, অর্থাৎ তার আচার আচরণে মা বাপ খুশি। খাওয়ার সময় খবর লয় আব্বা কই আম্মা কই, অর্থাৎ মা বাবার মহব্বত তার দিলের ভিতরে আছে। দয়ার চাদরটা মা বাবার উপরে সব সময় বিছায়। কি পরিমাণ দয়া রাখতে হবে একটা মাপ কাটি আপনাদেরকে দিয়ে দেই, তাহলেই বুঝবেন, মনে থাকবো সারা জীবন। মা বাবা তোমার কাছে কতটুকুন প্রিয় হওয়া প্রয়োজন। তোমার মেয়ে এবং তোমার মা, রে যুবক, তোমার মা এবং তোমার মেয়ে দুজন একই জায়গায় বসা। তোমার হাতে আছে একটা আপেল, দুজনের দাবি আস্ত আপেলটা আমারে দেও। মেয়ে কয় আব্বা তুমি আমারে কত আদর করো, আমারে দেও। মা কয় পুত্রে আমারে দে, জিয়ে কয় বাবা আমারে দেও। দুজনের আস্ত আপেলের দাবি। ওই সময় আপনার মনে দয়া মায়া বেশি, যার তারে দেওয়াই মন চাই। ঠিক না বেটি? বেশিরভাগ ক্ষেত্রেই বুট ফরব মেয়ের উপর, কারণ মেয়ের প্রতি দয়া মায়া মা বাবার বেশি। বাপের অন্তরে মার চাইতে মেয়ের দয়া কি কম না বেশি? মনে সাইবটিকেই মেয়ের হাতে দেওয়া, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর বিধান মার হাতে দেও। সুবহানাল্লাহ কইতেন না? মাপকাঠিটা বুঝছেন নি? আমি ওজনটা বোঝানোর জন্য, মার মোহব্বত বাবার মোহব্বত কতটুকুন থাকবে দিলের ভিতরে। দাদা আলেম, বাপ আলেম, নাতি আলেম, মুরব্বী বুড়া মানুষ উনি আলেম। যিনি মারা গেছেন তার ছেলেও কোরআনের হাফেজ। অর্থাৎ কথার কথা আমি ইন্তেকাল করলাম, আমি যদি আজকে ইন্তেকাল করি, আর অবস্থাটা যদি এমন হয় আমার আব্বা আছেন জিন্দা, আমার ফুতো কোরআনের হাফেজ, দুজনেই জানাজা পড়ানোর যোগ্য। আমি যদি লাশ হই, আমার বাবাও ইমামতি করার যোগ্য, আমার ফুতো ইমামতি করার যোগ্য। জানাজার নামাজ কে পড়াবে? শরীয়ত বলে বাপে পড়াইব। কারণ সন্তানের হৃদয় তোমার লাশ সামনে নিয়ে যতটুকুন কাঁদবে, তোমার সন্তান তোমার লাশটা নিয়ে যতটুকুন কাঁদবে, এর চাইতে 1000 গুণ বেশি কাঁদবে তোমার বাবার অন্তর। বাবার সামনে যদি সন্তানের লাশটাকে, কোনো বাবা এটা মানতে পারে না। বেশ কমটা বোঝানোর জন্য শুধু মাতা পিতার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে কতটুকুন থাকা চাই, তাদের প্রতি নজর রাখবো, হক আদায় করব কেমনে, তারা আমাদের প্রতি রাখছে যেমনি, খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ যে পুরস্কার দিবেন, নিয়ামত দিবেন,
দুনিয়াতে 3টা, আখেরাতে 1টা। মা বাবার বাধ্য সন্তানের জন্য 1 নাম্বার পুরস্কার, বরকতি কামাই রুজি দিবেন, বরকতি রিজিক, রিজিকে বরকত দিবেন। কামাই যদি কমও হয় দিন চলিয়া যাইব, অভাব থাকবে না। 2 নাম্বার, তোমার সন্তানাদিগুলো আল্লাহ যে পরিমাণ ছেলে মেয়ে সন্তানাদি দান করছেন এগুলো মানুষের মতো মানুষের। 3 নাম্বার, আল্লাহ নেক সুস্থ একটা হায়াত দিবেন, অসুস্থ রুগী বানায়া বিছানায় ফালায়া রাখবেন না, অন্যের উপরে তোমারে বোঝা বানাবেন না। বরকতি রিজিক, সন্তানাদি মানুষ হবে, সুস্থ একটা হায়াত পাবে। এটা 3টা, এই 3টা দুনিয়ার নিয়ামত। আখিরাতে জান্নাতের দরজা খোলা থাকবে। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তোমার জান্নাতের একটা দরজা খোলা রাখবেন, ইচ্ছা মতো ঢুকিয়া যা। পক্ষান্তরে মা বাপ যদি তোমার আচরণে কষ্ট পান, মা বাবার মূল্য তোমার কাছে কম, শ্বশুর শাশুড়ির মূল্য বেশি। মা বাবার মূল্য কম, বিবির মূল্য বেশি, বাচ্চার মূল্য বেশি। মাতা পিতা তোমার প্রতি যদি কষ্ট পায় যান মা বাবার অবাধ্য সন্তানের জন্য 4টা গজব। 1 নাম্বার, কামাই রুজি যতই করুক বরকত পাইতো না। অর্থাৎ 5 লাখ টাকাও যদি মাসে ইনকাম করে মাস পার হইতো না, 28 তারিখ গিয়া মানিব্যাগ খালি, ফেরেশানির জীবন। সন্তানদেরকে মানুষ করতে পারবে না। ডিগ্রি দেশের কেন বিদেশের ডিগ্রিও যদি আনে, শিক্ষিত বানাক, দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ হবে না। শিক্ষিত হওয়া এক ব্যাপার, মানুষ হওয়া আরেক ব্যাপার। আমাদের দেশে যত বৃদ্ধাশ্রম, ওইখানে আশ্রয়কারী যত মানুষ, ওইখানে আশ্রয় গ্রহণকারী আছে, বেশিরভাগই তো শিক্ষিতর মা বাপ। ওরা শিক্ষিত হইছে ঠিক, মানুষ হইছে না। মা বাবার অবাধ্য সন্তানের নিজের সন্তানরা মানুষ হবে না। 3 নাম্বার, গট্টা ফার্মেসি হইব, অসুখ বিসুখে ছাড়তো না। 4 নাম্বার, হাসরের মাঠে মা বাবার অবাধ্য সন্তান, মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, জান্নাতে ঢুকতে পারবে। আগামীকাল শবে বরাতের রাত, শবে কদরের রাত আছে, জুমার রাত আছে, বরকতি রাতটিতে আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে মাফ করেন, এর মধ্যে মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করেন না। জিবরাইল আমিন ধ্বংস হোক তারা, মা বাবার অবাধ্য যারা, বলেছেন কে? সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনের জবান। এটার মধ্যে সমর্থন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমিন বলেছেন। মা বাবার অবাধ্য সন্তান ধ্বংস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন।